এনসিপি কে আসলে মানুষ কেন ভোট দিবে? এনসিপি কেন দিবে না ভোট? দিবে কেন? তাদের দিবে না কেন? অর্জন ব্যর্থতা এখন পর্যন্ত রাজনৈতিক মাঠে নাই। না, আপনি বিষয়টাকে আপনি এভাবে বন্ধুনিকীকরণ করা আসলে খুব জটিল রাজনৈতিক জায়গা থেকে। আমরা মানে বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা কতটা আমাদের পরিস্থিতি সফল হয়েছে সেই বিষয়টি মূল্যায়নের আগে আপনাকে যেটা দেখতে হবে আমরা যে কি কি পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে। আপনি যদি দেখেন যে আমাদের রাজনৈতিক দলে যারা আছেন, যে সব সদস্যরা আছেন, আমাদের সেন্ট্রাল মেম্বাররা, আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন, তারা ব্যক্তিগতভাবে বা তারা নিজস্ব জায়গায় তারা বেশ সফল। সেই জায়গা থেকে তারা বাংলাদেশের বেটারমেন্টের জন্য রাজনীতিতে যুক্ত হয়েছে। আপনার একটা এস্টাবলিশড একটা মিডিয়া, এস্টাবলিশড একটা ব্যুরোক্রেট, এস্টাবলিশড একটা মিলিটারি, এটার এগেনস্টে গিয়ে আমরা একটা রিফরমেশনের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা এনসিপি হচ্ছে প্রথম। আপনি যদি দেখেন যে আমরা এস্টাবলিশমেন্টের স্রোতে আমরা গা ভাসিয়ে দিতে পারতাম, আমরা একটা স্রোতের বিপরীতে আমরা অবস্থান নিয়েছি এটা বেটার বাংলাদেশের জন্য। এবং আমরা অ্যাটলিস্ট যে রাজনৈতিক অর্থনৈতিক স্বচ্ছতা প্রণয়নে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক মডেলটা কি হওয়া উচিত এটা আমরা প্রপোজ করতে পেরেছি। আমরা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর যেই বাস্তবতা আমরা দেখি, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এখনো পর্যন্ত অনেকেই ক্ষমতায় ছিল 2 টার্ম 3 টার্ম, অনেক প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আপনার ক্রিয়াশীল রাজনৈতিক দল অলমোস্ট সবগুলাই বাংলাদেশে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় কোনো না কোনো সময় ছিল। তা সত্ত্বেও আমরা দেখেছি তারা হচ্ছে যেগুলো এখন আমরা সংস্কার চাচ্ছি যে বিষয়গুলো নিয়ে সবাই তার সময় আসার পরেও সেগুলো হচ্ছে তারা অ্যাডপ্ট করে নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে রাজনৈতিক যেই সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের যে স্বপ্নটা সেটা অ্যাটলিস্ট এনসিপি মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে। এই প্রেক্ষাপটটা হচ্ছে এনসিপি মানুষকে তৈরি করে দিতে পেরেছে একটা এস্টাবলিশড আপনার এই মিডিয়া ব্যুরোক্রেসি এবং মিলিটারির বিরুদ্ধে গিয়ে। তো সেই জায়গা থেকে মানুষ আস্থা রাখার অসংখ্য কারণ রয়েছে। আমরা হয়তো মানুষ প্রত্যাশা অনেক বেশি হওয়ার কারণে হয়তো আনুপাতিকভাবে সেটি অর্জনে সম্ভব হয়নি। তো এই যে মানুষের একটা মানে আকাঙ্ক্ষা তার কাছেই তৈরি হয় যার কাছে মানুষ হচ্ছে এক ধরনের এই অন্য রাজনৈতিক দল একই জিনিস। আপনি দেখেন এই সংস্কার কার্যক্রম যদি প্রত্যাশিত মাত্রায় না হয় সেটার জন্য আপনার অন্য রাজনৈতিক দলকে কিন্তু দায়ী করবে না, সেটার জন্য এনসিপিকে দায়ী করবে, কারণ এনসিপি প্রতি মানুষের প্রত্যাশাটা রয়েছে। তো সেই জায়গা থেকে এনসিপিকে ব্যক্তিগতভাবে আমি মনে করি ভোট দেওয়ার কারণ এনসিপিতে যারা রাজনীতি করছে আপনি যদি প্রত্যেকের ব্যক্তিগত প্রোফাইল দেখেন আর অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতার প্রোফাইল থেকে আমাদের জায়গায় আমরা আপনি দেখেন দুর্নীতির যে বিষয়গুলো আনা হয়েছে আমাদের কার সম্পর্কে কোন বিষয়ে আপনি দেখেন আজকে পর্যন্ত টিল নাও আপনার কোন মিডিয়া একটা অভিযোগ পর্যন্ত দেখাইতে পারে নাই। তো সেই জায়গাতে আমরা হুব দেখাইতে পারছি, আমরা হুব দেখাইতে পারছি, তো হুব দেখাইতে পারছি। এখন সেটাকে কতটা বাস্তবায়ন করতে পারি আমরা স্টিল ইয়েট আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা সেটা অ্যাকনোলেজ করি, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা আরো বেটার পারফর্ম করতে পারতাম। কিন্তু একই সাথে সাথে আমরা একটা অন্তর্বর্তীকালীনের সরকার দায় আমাদেরকে নিতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু এটা রিসিপ্রোক্যাল একটা রিলেশন হয়ে গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক পারফরমেন্সের দায় আমাদের এনসিপির উপরে অনেকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। তো এইসব দায় নিয়ে এই রাজনৈতিক বাস্তবতা নিয়ে আমাদের একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে আমাদের রাজনীতি দাঁড় করানো ডিফিকাল্ট ছিল। আমরা চেষ্টা করেছি এবং মানুষ যেটা এখন দেখে বর্তমান বাস্তবতায় সেটা হচ্ছে রাজনৈতিক সততা। আমরা রাজনীতি বলতে যেটা বুঝি চিন্তা, কর্ম এবং কথার মধ্যে দৃশ্যমান ব্যবধানের তাই হচ্ছে রাজনীতি। আমরা মনে করি কথা 3 ধরনের, সত্য কথা, মিথ্যা কথা, আর একটা হচ্ছে রাজনৈতিক কথা। আমরা এই লাইনটা ব্রেক করতে পারছি। আমাদের চিন্তা, আমাদের কথা এবং কর্মের মধ্যে আমরা একটা সিমিলারিটি প্রতিষ্ঠিত করতে পারছি, যেটা হচ্ছে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার কে হচ্ছে আঘাত করে। তো সেটাই হচ্ছে আমাদের সফলতা এবং আমরা সেটাকে প্রাতিষ্ঠানিকীকরণের এই যাত্রাটা আমরা অব্যাহত রাখবো। সেজন্য মনে করি রাজনৈতিক সততার জন্য মানুষ হচ্ছে আমাদেরকে পছন্দ করবেন।